ওং পরমাত্মনে নমঃ। শুনছেন তুলসীদাসী রামায়ণ বালখণ্ড। গণেশাদি গুরু শিব সাধুজন অসাধুজন প্রভৃতির বন্দনা। সর্বসিদ্ধি লাভ হয় যাহারও স্মরণে, বুদ্ধিরও আধার যিনি গুণী সর্বজনে। গজরাজ মুখ যিনি নাম গণপতি, করুণা করুণ সেই দেব মমপতি। মুখ ব্যক্তি বাগ্মী হয় যার করুণায়, পঙ্গুজন লঙ্ঘি যার মহাগিরিকায়। কলির কলুষ যিনি করেন হরণ, আমারে করুণ কৃপা সেই গজানন। লোহিত উৎপল সমলোচন যাহার, শয়ান রহেন ক্ষীরে সাগর মাঝার। শ্যামল বরণ যার নির্পদ্ম সম, তার স্থান হোক সদা হৃদি মাঝে মম। পার্বতী বল্লভ যিনি করুণা আধার, পুণ্য ইন্দু সম হয় বরণ যাহার। দিনের উপরে যার স্নেহ অতিশয়, মদন দমন নামে যার পরিচয়। শিবময় শিব যিনি আমার উপরে, করুণ করুণ করুণা দৃষ্টি কৃপা দৃষ্টি করে। কৃপার সাগর যিনি ভবভয়হারী, সূর্য সম তেজ যার নয়নে নেহারি। মোহ অন্ধকার দূর করে যেই জন, প্রণিপাত করি সেই গুরুর চরণ। পদ্মের পরাগ তুল্য সে পদ সুন্দর, যাহার সুস্বাদু গন্ধ চিত্ত মনোহর। ভবরোগ নাশ হয় যাহার প্রসাদে, সে গুরুচরণ বন্দি ভক্তিপূত চিত্তে। অপবিত্র ভস্য যথা শিবের শরীরে, থাকিয়া পবিত্র হয় মঙ্গল ভিতরে। গুরুপাদ পদ্ম রেণু তেমনি প্রকার, কামধেনু সমশুভ দেয় অনিবার। চিত্ত মুকুরের মল যাহে দূর হয়, তিলক করিলে বসে রয় গুণচয়। চিত্তমুখ চিত্তরূপ দর্পণ, নর নয়নে চরণের নখ যেন মণি জ্যোতি ধরে। দিব্য জ্ঞান জন্মে যাহা শরীরে অন্তরে, মোহ অন্ধকার নষ্ট প্রকাশে যাহার। ভাগ্যবশে হরিপটে উদয় তাহার, দিবাচক্ষু হৃদি মাঝে হয় উন্মিলিত। সংসার নিসার দুঃখ হয় বিদূরিত। খনিস্থিত গুপ্তমণি হয় প্রকাশিত, শ্রীরাম স্থিত হয় হৃদে সমুথিত। জ্ঞান লাভে সিদ্ধি লাভে সাধক যেমন, সিদ্ধাজন লোচনেতে করিয়া গ্রহণ। সিদ্ধাজন অর্থাৎ জ্ঞান রূপ কাজল সিদ্ধাঞ্জন। ভূতলে পর্বতে কিংবা কানন মাঝারে, ধনরাশি হেরি পায় কৌতুক অন্তরে। গুরুপদ রেণু তথা হয় দিব্যাঞ্জন, নয়নের সুধা সম দোষ বিনাশন। সে অঞ্জনে শুদ্ধ করি বিবেক নয়ন, রাম গুণগান আমি করিব বর্ণন। ভববন্ধ মুক্তি হবে শ্রীরাম গাথায়, সাধুগণ যাহে সুখে ভব পারে যায়। ব্রাহ্মণ চরণে করি প্রথমে প্রণতি, যাহারা করেন দুর্মোহের সন্ততি। নিখিল গুণের যারা করে হয়েন আধার, সজ্জন বলিয়া যারা বিদিত সংসার। সাদর বচনে নতি তা সবারে করি, তাদেরও কৃপায় যেন ভব পারে তরি। রসহীন স্বচ্ছ যথা কার্পাসের ফল, বহুতন্তু পরিপূর্ণ থাকে সে সকল। সজ্জনগণের হয় যে রূপচরিত, নানা গুণে সদা তাহা হয় বিভূষিত। বাসনা বিষয় নাহি রহে সে চরিতে, ছলহীন সে চরিত বিদিত জগতে। নিজ দুঃখ কষ্ট সহ্য করিও নিরন্তর, পরছিদ্র ঢাকি রাখে সজ্জন নিকর। তার সজ্জন নিকট অর্থাৎ সাধুগণ, যাদেরও সমাজ হয় আনন্দ নিলয়। জঙ্গম তীর্থের সম সদা শুভময়, অর্থাৎ জঙ্গম প্রাণময়। রাম ভক্তি রূপ যথা সুরধুনি ধারা, বাণী মাতা যথা ব্রহ্ম বিচার প্রবরা, অর্থাৎ ব্রহ্ম জ্ঞান শ্রেষ্ঠ। কর্ম তথা
তুল্য যথা কালিন্দির ধারা, বিধি ও নিষেধ পূর্ণা কলুষাদি ভরা। হরিপদ হরিহর কথারূপ বেণী সুশোভিনী, শ্রুতি সুখকর সদা শুভ বিধায়িনী। নিজ ধর্মারহা যথা রহে বটতরুবর, তীর্থরাজ সম তথা সজ্জন নিকর। সর্বস্থানে সদাকাল সমস্ত সুলভ, যতন করিলে সেবা নষ্ট কষ্ট সব। সাধু তীর্থ লোকাতীত অতীব অদ্ভুত, প্রভাবের বলে সিদ্ধ করে কার্য যত। সাধুর মাহাত্ম্য যদি করয় শ্রবণ, অর্থ লাভ হয় তাহে বিদিত ভুবন। চিত্তের প্রসাদ রূপ কাম সিদ্ধি ঘটে, মজিলে সাধুর প্রেমে মুক্তি শাস্ত্রে রটে। সাধুর প্রয়াগেতে এ হেন প্রকারে, ধর্ম আদি চতুর্বর্গ মিলে একেবারে। মজিলে সাধুর সঙ্গে বক হংস হয়, কোকিল সমান হয় বায়স নিশ্চয়। অর্থাৎ কাক। ইহা শুনি কেহ যেন না হন বিদিত, সাধু সঙ্গে যে মহিমা অপার নিশ্চিত। নারদ বাল্মীকি আর ঋষি কুম্ভজনী, নিজ নিজ দশা যবে বলিয়াছে শুনি। অগস্ত্য মুনির জন্ম কলস হইতে, কুম্ভজনী নাম তাই বিদিত জগতে। সাধু সঙ্গে শেষে তার ঘটিলে মিলন, মহাশক্তিশালী হয়ে উঠেন তখন। বাল্মীকি আছিলা দস্যু নামে রত্নাকর, ব্রহ্মার করুণা লাভ করি তারপর। বাল্মীকি নামিতে খ্যাত হলেন ধরায়, সাধু সহবাস এ সব ঘটায়। নারদ ছিলেন পূর্বে দাসীর নন্দন, সাধুর উচ্ছিষ্ট পরে করিয়া ভোজন। সাধুর করুণা বলে সেই সে নারদ, লভিলেন অবশেষে সাধু শ্রেষ্ঠ পদ। সবে জলে স্থলে নভমার্গে যাহার বিচারে, চেতন বা অচেতন যা আছে সংসারে। নভমার্গে অর্থাৎ আকাশে, বুদ্ধি যশ ধন কিংবা পরব মঙ্গল, যাহা কিছু লোভিয়াছে তাহারা সকল। সাধু সঙ্গমের ফল সকলই নিশ্চয়, সাধন নাহিক আর লোকে বেদে কয়। বিবেকে না জন্মে কভু সাধু সঙ্গ বিনা, সুলভ নহে বিনা রামের করুণা। কি বা শান্তি কি আনন্দ যাহা কিছু বল, সাধু সঙ্গ একমাত্র সবাকার মূল। মূল মাত্র সিদ্ধি ফল সাধনাদি করি, এই মূল হইতে জন্মে জানিবে সকলি। ওই অর্থাৎ উক্ত স্পর্শমণি স্পর্শে যথা লৌহ স্বর্ণ হয়, সাধু সঙ্গে শিষ্ট তথা হয় দুষ্ট চয়। দৈবাত কুসঙ্গে সাধু হইলে পতীত, নিজ গুণ ছাড়ি নাহি ছাড়ে জানিবে নিশ্চিত। সর্প যথা স্বীয় গুণ না ছাড়ে কখনো, সেরূপ জানিবে যত হয় সাধুগণ। হরহরি চতুর্মুখ আদি জানিস জ্ঞান নিশ্চয়, সাধুর মহিমা জ্ঞানে সমর্থ না হয়। সাধুর মহিমা জ্ঞানে সমর্থ না হয়, শাকের ব্যাপারী মণি চিনিবে কেমনে। মাদৃশ মধম উহা অক্ষম বর্ণনে। শাক বিক্রেতা আমার মতো, মাদৃশ্য আমার মতো, পুষ্প যদি রাখা যায় অঞ্জলি ভিতরে, দুই হস্তে তল্ল গন্ধ বিতরণ করে। সাধুগণ মহামনা সদা সর্বক্ষণ, শত্রু মিত্রে তুল্যভাবে করেন দর্শন। সরলতা পূর্ণ হয় তাদেরও অন্তর, সংসারের উপকারে যত নিরন্তর। বালক সমান আমি করি যে বিনয়, অবশ্য তাহারা সবে আমার হৃদয়। আমার মনের ভাব স্নেহ আদি করি, অবগত হইবেন কৃপা বিন্দু ধরি। করুণা করুণ তবে আমার উপর, মিনতি সবার পদে করি জোড়কর। অধিক বলিব কিবা এ মোর মিনতি, রাম পাদ পদ্মে যেন রহে মম মতি। সরল অন্তরে বন্দি যত খল জনে, পরকার্যে নষ্ট করি যারা লাভ গণে। বিনা স্বার্থ মিত্র হয় কভু হয় ওরি, জনশূন্য হলে গ্রাম ভাবে বাহাদুরি। ধনে জনে পরিপূর্ণ দেখিলে নগর, দুঃখে পাটে যাহাদের হৃদি নিরন্তর।
পূর্ণচন্দ্র তুল্য হর হরি যশ হয়, তাহার রাশিতে খল রাহু তুল্য হয়। অর্থাৎ সূর্য চন্দ্রকে গ্রাস করি রাহুর সমান হয়। পরের অনিষ্ট হেতু সদা স্থির মন, যেমন সহস্রবাহু বীরের মতন। পরহিত রূপ ঘৃতে মক্ষী রূপ ধরে, সতত উদ্যত রহে পরদৌষ হেরে। সহস্র নয়ন খল হয় সেই কালে, শুচি কনিরে ভাসে পরদোষ নেহারিলে। তেজেতে দেখায় যেন অগ্নির মতন, ক্রোধেতে মতি খল সমন যেমন। পাপ অবগুণ ধনে যেন যক্ষপতি, এইভাবে হয় খলজনেরও সংস্থিতি। ধূমকেতু যদি ওঠে গগন মাঝার, জগত মঙ্গল তাহি হয় যে প্রকার। সেরূপ মঙ্গল হয় খালেরও খলেরও উদয়ে, খলের চরিত্র সেই বুঝিবে হৃদয়ে। কুম্ভকর্ণ তুল্য হয় নিদ্রায় মগন, জগতেরও শান্তি লাভ জানিবে তখন। তুষারেরও শিলা যথা শস্য নাশ করি, তিরোহিত হয় নিজ প্রাণ পরিহরি। যেরূপ পরের ক্ষতি করিবার তরে, পরিহরি ত্যাগ করি, যেরূপ পরের ক্ষতি করিবার তরে, খলজন আত্মদেহ সুখ ত্যাগ করে। পরদৌষ কীর্তনিতে সহস্র আনন, তেজেতে অনন্ত যেন হয় খলজন। শ্রী ভগবানের গুণ শ্রবণ করিতে, পৃথুরাজ পূর্বে ইচ্ছা করেছিলাচিতে। অযুত কর্ণের শক্তি চাহিলেন তিনি, পুরিলা প্রার্থনা তার দেবেশ তখনই। অর্থাৎ ইন্দ্র সেই রূপ পরদশ করিতে শ্রবণ, অযুত শ্রবণ ধরে যত খলজন। ইন্দ্রের সমান ভাবিতে আগে তাদিকে প্রণমী, সুরা হয় প্রিয়তম যাহাদের খনি। যাহাদের জানি সুর সৈন্য যথা প্রিয় ইন্দ্রের দোচর, সুরা হয় খলপাশে তথা প্রিয়তর। কঠোর বচন যাহা বজ্রের সমান, তাহাই পরম প্রিয় খলগণ স্থান। পরদৌষ দেখিবারে সদাই চঞ্চল, সহস্র লোচন হয় সেই কালে খল। শত্রু মিত্র উদাসীন যেই কেহ হয়, অর্থাৎ নিরপেক্ষ যেই কেহ হয়, শুনিলে কাহারও ভালো জলে খলচয়। তাই জানি দুই হাত জুড়িয়া যতনে, বিনয় জানাই আমি তাদেরও সদনে। করি বিনয় করিনু বটে খলের গোচর, কিন্তু এক কথা আছে শুনো অতঃপর। তা নিজেরও স্বভাব নাহি তেজিবে কখনো, এই তো আমার মনে হয় অনুক্ষণ। কাকেরেও পায়েস দিয়া পালন করিলে, মাংসেরও আস্বাদ কাক কদাচ কি ভোলে। সাধুর চরণে আর অসাধু চরণে, বন্দনা করেন আমি পরম যতনে। দুঃখদায়ী হয় দুই জনেরও সমান, তাহার কারণ বলি কর অবধান। সাধুর বিচ্ছেদে যেন প্রাণ হরিলয়, অসাধু মিলন দুঃখে এইরূপ হয়। জলৌকা কমল দুই একত্র জন্মে, ভিন্ন ভিন্ন ফল কিন্তু গুণেতে ধর্মে। সাধু অসাধু এই দুইজন, এক ভবসাগরেতে লভেন জনম। কিন্তু নিজ নিজ কৃত কর্মের ফলে, কেহ নিন্দা কেহ খ্যাতি শেষে লাভ করে। চন্দ্র গঙ্গা চুধা এই তিনের সমান, সাধুজন হয় ইহা খ্যাত সর্বস্থান। অসাধু হইয়া যেই ধরয়ে জনম, বিষ অগ্নি আর কলি কুলুষ সে জন। যে ভাব তাহা যাহার সেই সেই ভাব ধরে, তাহার কি দোষ গুণ সকলেই হেরে। নিজ জন নিজ কর্ম করয় গ্রহণ, সাধুজন সাধু কাজে হয় নিমগন। সুধা করে সর্বস্থানে অমরত্ব দান, গরল মরণ মাত্র কর এ বিধান। সাধুগণ করে সদা সদগুণ ধারণ, কুগুণ গ্রহণ করে যতেক দুর্জন। দুষ্পার সাগর যথা অতি ভয়ঙ্কর, তেমনি ভীষণ হয় এই দুই নর। গুণদোষ যথা কিছু করিনু কীর্তন, বুঝিয়া বিবেচি তবে করিবে গ্রহণ। যাহার মিলন হয় সুখের নিদান, গ্রহণ করিবে তারে যত্নে মতিমান। যাকে পরিহর করা উচিত বুঝিবে, তার দূরে পরিহার নিশ্চিত করিবে। কিবা ভালো কিবা মন্দ হয় দর্শন, সকলে বিধির দৃষ্টি জানিবে সৃজন।
দোষ গুণ ভেদ আছে বেদেতে বর্জিত, পুরাণে ও ইতিহাসে রয়েছে বর্ণিত। ভালো মন্দ দুই আছে সংসার মাঝারে, অভেদ হইয়া যেন আছে চরাচরে। দিবানিশা পাপ পুণ্য দানব দেবতা, সুজাতি কুজাতি কিংবা উচ্চতা নিচতা, সুখ দুঃখ বিষ সুধা ভিক্ষু পৃথ্বীশ্বর, সাধু বা অসাধু কিংবা জগত ঈশ্বর। পৃথ্বীশ্বর অর্থাৎ রাজা, লক্ষ্মী বা অলক্ষ্মী মায়া স্বর্গ নরক, কাশী বা মগধ গঙ্গা বিরাগানুরাগ, অথবা মালব আর কর্মনাশা নদী ইত্যাদি বিভাগ আছে শাস্ত্রে বেদে বিধি। ব্রহ্মাণ্ডের যত জীব জড় বা চেতন, গুণ দোষময় গুণ দোষময় সব বিধির সৃজন। হংস যথা জল তেজে দুগ্ধ সুখে লয়, দোষ ত্যাগী গুণ তথা সবে লবে সাধু চয়। ধাতার কৃপায় জীবে বিবেক লোভিলে, দোষ গুণ লয় মহাকুতূহলে। দোষ ত্যাজি গুণ লয় মহাকুতূহলে, গুণেতে বিলীন হয় অন্তর তখন। কিন্তু এক কথা আছে করহ শ্রবণ, কাল বেশে ধর্মবশে স্বভাবেরও বশে, মায়াধীন হয় জীব অশেষ বিশেষে। ভালো কর্ম যেই কালে হয় বিস্মরণ, ভক্তজন লয় তাহা করিয়া শোধন। ফল যদি সাধু সঙ্গ ভাগ্য বসে পায়, সেই হেতু ভালো কাজে মন নাহি ধায়। মলিন স্বভাব তবু নাহি ফিরে তার, শত ধৌতে মলনত্ব না ছাড়ে অঙ্গার। সুবেশ ধরিয়া ভ্রমে মঞ্চ খোঁজে জন, বেশে দেখি লোকে তারে করয়ে পূজন। বঞ্চনা প্রকাশ পায় কিছুদিন পরে, পূর্বের অবস্থা তার আসে ঘুরে ফিরে। কাল নেমে রাহু কিংবা রাবণ যেমন, বঞ্চকের দশা হয় জানিবে তেমন। সাধুগণ মন্দ বেশ যদ্যপিও ধরে, সতত সকল স্থানে পূজা লাভ করে। হনুমান জম্ফুমান এই দুইজন, প্রকৃষ্ট দৃষ্টান্ত দেখি করহ স্মরণ। সৎসঙ্গেতে লাভ আর দুঃসঙ্গেতে ক্ষতি, বেদের বিধান ইহা খ্যাত বসুমতী। পবনের ধূলি সঙ্গধূলি করিলে গ্রহণ, গগনে আরোহী যার হয় দর্শন। নিম্নগতি জলসহ সঙ্গ হইলে তার, নর্দমায় পরি হয় গড়াগড়ি সার। সাধুর গৃহেতে সুখ থাকে যেই কালে, অবিরাম রাম রাম গায়ে কুতূহলে। অসাধুর সঙ্গে বাস কটিলে তাহার, মন্দ কথা শুনি তার মুখে অনিবার। ধূম রাশি কাষ্ঠ হইতে বহির্গত হয়, যথা যায় করে তাহি কৃষ্ণ বর্ণময়। দীপ হইতে ধূম যদি লভয়ে জনম, মসিরূপে তাই হয় গ্রন্থ বিলিখন। বায়ু বহ্নি জল সহ যে ধূম মিলিলে, জীবেরও জীবন রক্ষা মেঘাকারে করে। ঔষধ বসন জল গ্রহ সমীরণ, অর্থাৎ বাতাস কুসঙ্গে সংযোগ যদি করয়ে গ্রহণ, মন্দ মধ্যে গ্রহণীয় হয় সেই কালে। বিপরীতে বিপরীত ফল তার ফলে, কুসঙ্গে সংযোগ যদি করয়ে গ্রহণ, ভালো বলি গণ্য তারে করিবে তখন। ব্রহ্মাণ্ডের এই রীতি হয় দর্শন, যাহার লক্ষণ তাহা হয় নিরূপণ। শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ দুই সমান, নাম ভেদ মাত্র দেখিয়াছে বিদ্যমান। শুক্লপক্ষ চন্দ্রমারে করয়ে পোষণ, ব্রহ্মাণ্ডে তাহার যশ সেই যে কারণ। কৃষ্ণপক্ষে চন্দ্রদেবে শোষণ করিয়া, অপযশ পায় মাত্র দেখো বিরাজিয়া। কিবা জড় কিবা চেতন যত কিছু আছে, রামরূপ জ্ঞান সদা হয় মম কাছে। তাই সবাকার পদপদ্মে নমস্কার, করপুট করি বন্দি পুনঃ পুনবার। দেব দৈত্য পিতৃপেত নর পক্ষী নাগ, কিন্নর গন্ধর্ব আর রাত্রিচর ভাগ। যতনে সবার পদ্মে করিনু বন্দন, করুণ করুণা দান আমারে এখন। ব্রহ্মাণ্ডে 84 লক্ষ জীব আছে যত, জলগত স্থলগত নভস্থলগত। উদ্ভিজ্জ সেদজ জরায়ুজ আদি করি, অণ্ডজ এই ভাবেরও জীব বিশ্বে চরাচরি। সকলেই সীতারাম এই মোর জ্ঞান,
করপুটে সভা করে করিনু প্রণাম। আমি এই সকলের অধম কিঙ্কর, কৃপা করি কর ক্রিয়া আমার ওপর। বল নাই, বুদ্ধি নাই, ভরসাও নাই, এই হেতু বিনয় করি সবাকার ঠাঁই। শ্রীরামের গুণগাথা করিব বর্ণনা, রুদ্র কীর্তি কিন্তু আমি তাইতে ভাবনা। অতীব গভীর হয় রামের চরিত, কবিতার অঙ্গ নাহি জানি যে কিঞ্চিত। ইহার সাধন নাহি জানি কোন কালে, বুঝিতে না পারি আমি নিজ বুদ্ধি বলে। রাজার সমান মন বাসনা আমার, ভিক্ষু কিন্তু বুদ্ধি মম নাহি কিছু সার। বাসনা উত্তুচ্চ বটে নীচ কিন্তু মতি, ঘোল নাহি জুটে আসা অমৃতের প্রতি। আমার ধৃষ্টতা ক্ষমা করিয়া এখন, নির্বোধের উক্ত কথা করুণ শ্রবণ। অর্ধস্ফুট শিশু বাক্যে সুবনে শুনিয়া, যেমন আনন্দ হয় মাতৃপিতৃ মনে। কুরমতি কুবিচারী হাসে ঘন ঘন, পরদোষ সন্ধানেতে সদা মগ্ন মন। আপন বর্ণনা যাহা ভালো মন্দ হয়, অন্য কার মন্দ তাহে লাগে না নিশ্চয়। আজ এই পর্যন্তই। আগামী পর্বে শুনবেন শ্রী শ্রী রামায়ণের বালখণ্ডের পরবর্তী অংশ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মা নমঃ।